নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি গুগলির ঝাল। তো গুগলির ঝাল বানানোর জন্য আমি এখানে গরম জল করে নিয়েছি। এই গরম জলের মধ্যে গুগলিগুলো দিয়ে দিলাম। প্রথমে গুগলিগুলোকে আমি 2 মিনিট সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, কারণ গুগলির থেকে মাংস বের করার সময় আমি গরম জল দিয়ে এগুলোকে বের করেছি। ফিরে এলাম 2 মিনিট পর। গুগলিগুলোকে এবার জল থেকে ছেঁকে তুলে নেব। তো গুগলি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। গত পর্বে আমি আপনাদের সাথে আলু আর গুগলির ঝাল রেসিপি একটা শেয়ার করেছিলাম, কিন্তু এই পর্বে আমি শুধুমাত্র গুগলির ঝাল রেসিপিটাই শেয়ার করব। চলে এলাম রান্নার মূল পর্বে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম রান্নার রং আসার জন্য কিছুটা পরিমাণ চিনি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলিকে এবার তেলের সঙ্গে 2 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে না যায়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প একটু জল। জল দিলাম এই কারণ এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এইগুলো আমি পেঁয়াজ, আদা, রসুনের উপর দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আমি 2 থেকে 3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো সস। তো যেহেতু আমি টমেটো ব্যবহার করিনি, তার জন্য আমি টমেটো সস দিয়ে দিলাম। সসের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মশলা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা গুগলিগুলোকে আমি সেদ্ধ করে রাখার পরেও একবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, কারণ সেদ্ধর সময় দেখেছি ওপরে একটা ফেনা ফেনা আস্তরণ পড়ে, তার জন্য আমি ফের ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প লবণ। গুগলি আর মশলা ভালো করে কষিয়ে নেব। গুগলি মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখুন মশলাগুলো কড়াইয়ের গায়ে গায়ে লেগে যাচ্ছে। এইবার দিয়ে দেব জল দেওয়ার পরেও 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। উপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ। এই সময় লবণটা অবশ্যই চেক করে নেবেন। তো আমার আর একটু লবণের দরকার ছিল, সেই জন্য আমি লবণ আর একটু দিয়ে দিলাম। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে। তো দেখুন গুগলির রান্না রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে গরম মশলা দিচ্ছি না। বানিয়ে নেওয়া হলো গুগলির ঝাল রেসিপি। এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে অসাধারণ লাগে। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।